আসসালামু আলাইকুম। এটা স্যামসংয়ের একটা বাটন মোবাইল L257। তো এই মোবাইলটা জাস্ট 8 জুলাই 2026 এই তারিখে লঞ্চ হয়েছে, মার্কেটে পেয়েছি আমরা। ফোনটির দাম 1650 টাকা। আপনি যদি বড় সাইজের একটা বাটন মোবাইল কিনতে চান আপনার জন্য বা আপনার পরিবারের কারোর জন্য, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন স্যামসংয়ের L257 মডেলের এই বাটন মোবাইলটি। কেননা এই মোবাইলটিতে রয়েছে 2.8 ইঞ্চির একটা বড় ডিসপ্লে, সাথে 2500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং টাইপ সি চার্জিং পোর্ট। তো এই ডিসপ্লেতে যে কেউ আসলে এই ফোনে নাম্বার এবং মেসেজ খুব সহজে পড়তে পারবে। তো 1650 টাকার মধ্যে আপনি যদি একটা বাটন মোবাইল কিনতে চান সেক্ষেত্রে দেখতে পারেন স্যামসংয়ের এই L257 মডেলের এই ফোনটি। তো বেশি কথা না বাড়িয়ে এই ফোনটির ইনডেপথ আনবক্সিং এবং রিভিউ চলুন শুরু করি। শুরু করার আগে আপনি যদি ফার্স্ট টাইম আমার কথাবার্তা শুনে থাকেন এবং আমার কথাবার্তা যদি আপনার বুঝে আসে, সেই ক্ষেত্রে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলুন এই ফোনটির আনবক্সিং এবং রিভিউটি শুরু করি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাটন মোবাইল স্যামসং L257। এটা সামনের দিক, এটা আরেক সাইড, এটা হচ্ছে পিছনের দিক। এখানে ওভারঅল বিষয়গুলো দেওয়া আছে যে এই ফোনটিতে আপনি কি কি ফিচার অ্যান্ড ফাংশনালিটি পাবেন। তো এখন বেশি কথা না বাড়িয়ে এই বক্সটা আমরা কেটে ফেলি। এটা হচ্ছে আমাদের নাইফ। ওকে, এবার আমরা পিছন দিকে এটা একটু প্রেস করলে এই বক্সটা খুলে যাবে। টাইট অনেক। তো এখানে আছে আমাদের মেইন ডিভাইস, এটা আমরা একটু পরে দেখব, দেখি যে বক্স কন্টেন্ট হিসেবে কি কি আছে সেই বিষয়গুলো। প্রথমে রয়েছে ব্যাটারি। এই হচ্ছে স্যামসংয়ের চিরচেনা ব্যাটারি। এটা আছে 2500 মিলিঅ্যাম্পিয়ারের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। এরপরে আছে ইউএসবি টাইপ সি একটা চার্জার, বেসিক চার্জার, এগুলা মোটামুটি সাদামাটা একটা চার্জার। এরপরে আছে ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে সেই স্যামসংয়ের ওয়ারেন্টি কার্ড। এই হচ্ছে ওভারঅল বক্স কন্টেন্ট এবং এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন ডিভাইস। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে ডুয়েল সিম ফিচার আছে এবং দুটোই হাইব্রিড সিম ইউজ করা যাবে, বাট একটাতে এখানে আছে মাইক্রো এসডি স্লট, এবং মাইক্রো এসডি স্লটের সব থেকে বাজে বিষয় হচ্ছে এটা 16 জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে। এই হচ্ছে মোবাইলের ইন্টারনাল বিষয়, এবং এখানে রয়েছে সেই নেটওয়ার্ক ব্যান্ডগুলো। তো আমরা এটা একটু চালু করার চেষ্টা করি। প্রথমে আসি স্যামসং L257 যে ডিসপ্লে সেটিতে। এটা হচ্ছে 2.8 ইঞ্চি টিএফটি ডিসপ্লে, বড় এটি ডিসপ্লে। আপনি অনায়াসে যে কেউ এই ডিসপ্লের মধ্যে টেক্সট নাম্বার খুব সহজে পড়তে পারবে। বড় ডিসপ্লে হওয়ায় যে কোনো বয়সের মানুষ এই ফোনটিকে ব্যবহার করতে পারবে। আপনি যদি এখানে নাম্বার ডায়াল করেন তাহলে দেখবেন যে নাম্বারগুলো একবারে বড় করে উঠতেছে ডিসপ্লের মধ্যে, কোনো ঝামেলা নেই এবং ইজি টু রিড। উপরের দিকে আছে মাইক্রোফোন, যেটা দিয়ে আমরা মূলত কানে কথা শুনতে পাই কল করার সময়, এবং নিচের দিকে আছে স্যামসংয়ের ব্র্যান্ডিং লোগো। তারপরে আছে কিপ্যাড, যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সংস্করণ সহ, অর্থাৎ এই ফোনটি আপনি বাংলা ভাষাতেও পরিচালনা করতে পারবেন। ইভেন উপরের দিকে রয়েছে একটি টর্চ লাইট, অর্থাৎ এই বাটনটাকে প্রেস করেই আমরা মূলত এই টর্চ লাইটটাকে জ্বালাবো। এটাতে মাত্র একটা টর্চ লাইট আছে, যেটা আপনার অন্ধকার রাতে পথ চলতে সাহায্য করবে। ইভেন আপনি শুধু পথ চলা না, এই লাইটটা দিয়ে
অনেক কিছু খোঁজাখুঁজির কাজও করতে পারবেন অন্ধকারে। ফোনটির একবারে নিচের দিকে আছে মাইক্রোফোন ইন, দেন আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, তারপরে আছে টাইপ সি চার্জিং পোর্ট। তো এই ফোনের সবথেকে ভালো যে দিক সেটা হচ্ছে যে এটাতে টাইপ সি চার্জিং পোর্ট আছে, এবং পিছনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আছে একটা ডিজিটাল ক্যামেরা যেটা 0.004 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা জাস্ট একটা শো অফের জন্য দেওয়া হয়। পিছনে আছে স্পিকার যেটার মাধ্যমে আপনি গান বাজনা শুনতে পারবেন, কেননা এই ফোনটি মাল্টিমিডিয়া সাপোর্টেড এবং স্টোরেজ হিসেবে আপনার 16 জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে। ফোনটি দেখতে গুড লুকিং ফোন। নিচে আমরা দেখবো যে একবারে স্যামসংয়ের ব্র্যান্ডিং লোগো, এবং এটা যেহেতু ব্ল্যাক কালারের ফোন, এটা তো ওভারঅল তেমন কিছু বলার নাই। ডিউরেবিলিটি এবং গ্রিপিং যে সিস্টেম সেটি খুব ভালো। যেহেতু এটা 1650 টাকার মধ্যে একটা বাটন মোবাইল, সেটি আপনি চাইলে এই ফোনটা দেখতে পারেন, এবং 2500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় এই ফোনটি আপনাকে নর্মাল ইউজে 4 থেকে 5 দিন ব্যাকআপ দিতে সক্ষম। তো এই হচ্ছে ওভারঅল এই ফোনটির বিষয়। এটাতে ওয়্যারলেস ফাংশনালিটি পাবেন, সাথে ব্লুটুথ আছে কানেক্টিভিটি হিসেবে, এবং 2000 ফোন নাম্বার আপনি এই মোবাইলটাতে অনায়াসে সেভ করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে আপনি ভাইব্রেশন মুড পাবেন, অর্থাৎ যখন আপনি কোনো নয়েজ আলা জায়গা, অর্থাৎ যে জায়গায় অনেক গ্যাঞ্জাম, সেই জায়গায় আপনি ঝামেলা ছাড়া এই ফোনটি ব্যবহার করতে পারবেন ভাইব্রেশন মুডের মাধ্যমে। অটো কল রেকর্ডিং ফিচার ফাংশনালিটি আছে, অর্থাৎ আপনি এটাতে অটো কল রেকর্ড করতে পারবেন, এবং ব্ল্যাক লিস্ট আছে, আপনি সর্বোচ্চ 20টা নাম্বার এটাতে ব্ল্যাক লিস্ট করতে পারবেন। এফএম রেডিও আছে, কোনো প্রকার ঝামেলা থাকবে না, অর্থাৎ আপনি চাইলে হেডফোন কানেকশন ছাড়াও এই ফোনটা দিয়ে এফএম রেডিও শুনতে পারবেন, যদিও এফএম রেডিও কেউ তেমন একটা শোনে না। সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে পাসওয়ার্ড এবং পিন লক দুটোই আপনি করতে পারবেন, তবে যেহেতু এই ফোনগুলো বয়স্ক মানুষ ইউজ করবে, সেক্ষেত্রে এটাতে না ব্যবহার করাই ভালো। বেসিক ইন্টারনেট আছে, অর্থাৎ আপনি এটাতে 2G যে নেটওয়ার্ক কানেক্টিভিটি সেইটা আছে, সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। দেন আছে মাল্টিমিডিয়া ব্যাপার স্যাপার, অর্থাৎ এখানে আমরা আগেই বলেছি এটা মাল্টিমিডিয়া সাপোর্টেড। এখানে আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, যেহেতু কোনো মেমোরি নাই যার জন্য এটাতে ছবি তোলা সম্ভব না। ফাইল ম্যানেজারে গেলে অপশন দেখাচ্ছে না, কারণ মেমোরি কার্ড এটাতে লাগানো হয়নি। ভিডিও প্লেয়ার আছে, অডিও প্লেয়ার আছে, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও আগেই বলে দিয়েছি। তো এই হচ্ছে ওভারঅল এই ফোনটার বিষয়। যদি আপনি 1650 টাকার মধ্যে একটা ফোন কিনতে চান, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি চাইলে এই ফোনটাকে দেখতে পারেন। এই ফোনটাতে রয়েছে ভালো বড় একটা ডিসপ্লে এবং ভালো একটা ব্যাটারি ব্যাকআপ। আশা করি স্যামসংয়ের L257 মডেলের এই ফোনটির ওভারভিউ আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানাতে লিখতে ভুলবেন না কমেন্ট সেকশনে। যেতে যেতে আমাদের কথা যদি আবারও আপনার ভালো লেগে যায়, সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ।